নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বছরের প্রথম দিন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আমিও চাইবো আমার বছরটা খুব ভালো কাটুক। তো এখন বাজে ঘড়িটা একটু গন্ডগোল আছে। এখন বাজে রাইট 8টা 24। তো এখন আমি এই এক কাপ না, হাফ কাপ আর কি চা নিয়ে বসেছি। বেশি গরম নেই, কারণ আমি অতটা গরম খেতে পারি না। তো এই হাফ কাপ চায়ের সঙ্গে আজকে সকালটা শুরু করলাম। তো আপনারা দেখতে থাকুন আজকে আমি সারাদিন কী করি না করি, আমার যাবতীয় কাজকর্ম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, সকালে জলখাবার খাওয়ার পর এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে খুব সিম্পল রান্না, খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি আর ডিমের অমলেট আর মাছ ভাজা বা মাছের কিছু একটা হবে। তো এই যে আমি এক এক করে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তো বেগুনটা ভাজা হতে থাক। তো এটা আমার সেকেন্ড টাইম দেওয়া বেগুন ভাজতে। এর আগে আমি আরেকবার বেগুন ভেজে তুলে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো যখন মনে পড়লো ফোনটা হাতে নিয়ে আবার চট করে ভিডিও করতে শুরু করে দিই। এই সেই বেগুন ভাজা যেটা এর আগে ভেজে তুলে রেখেছি। তো এদিকে বেগুন ভাজা হোক, ওইদিকে আমি খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি করে নিই। তো ওইদিকে বেগুন ভাজতে দিয়ে আমি এদিকে খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে খিচুড়ির জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে হাঁড়িটা বসিয়েও দিয়েছি। তো এবার আমি হাঁড়ির মধ্যে সব কিছু একে একে দিয়ে দেবো। তো এই যে আমি হাঁড়ির মধ্যে চাল, সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এই মটরশুঁটি আর ধনেপাতাটা আমি একটু পরে দেবো। তো এরপর আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। যেমন দিলাম জিরে গুঁড়ো, এরপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। যা যা লাগে আর কি সব রকম মশলাই দেবো। আদা রসুন বাটাটাও দেবো, কিন্তু আদা রসুন বাটাটা আমি ভেজে দেবো। ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। তো এটা কিছুক্ষণ সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, এই যে আমার খিচুড়ি কমপ্লিট। খিচুড়ির মধ্যে নামানোর আগে ঘি, পাঁচফোড়ন আর পেঁয়াজের ছোপ দেওয়া হয়েছে। গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি একদম রেডি। তা এবার খাওয়া হবে। আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা, যেটা তখন ভাজলাম। আর তার সঙ্গে রয়েছে চাটনি। আমার আর আমার শ্বশুর মশাই মানে আমার বাবার জন্য মাছের টক, আর আমার বরের জন্য রয়েছে মাছ ভাজা। ও টক খায় না, সেই জন্য মাছ ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। না, এদিকে অমলেট করতে আছি, তার জন্য পেঁয়াজ কুচি আর ডিমগুলো বের করে রেখেছি। খাওয়ার সময় গরম গরম অমলেট করে নেবো, ব্যাস তাহলেই আজকে লাঞ্চ রেডি। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। আমি স্নান করেই ছাদে এলাম। ছাদে এসে জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম, কারণ এখন শীতকাল, এদিক ওদিক না করে দিলে জামা কাপড়গুলো শুকোতে চায় না। তো এই এখন নিচে যাব, আর ডিমের অমলেটটা করতে আছে, করবো, তারপরে খাওয়া দাওয়া করি। বন্ধুরা, আমার ডিমের অমলেট করা হয়ে গেছে। এই যে আজকে লাঞ্চের থালি, ওর জন্য পোজ করেছি আর আমাদের জন্য অমলেট হয়েছে। এই হচ্ছে আজকের থালি। চলুন আমরা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:30 মতো হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে মুখ ফ্রেশ হয়ে আর কি জামা কাপড় তুলে আনলাম, তুলে এনে সেগুলো রেখে দিয়েছি যেখানে রাখার সেখানে। তো এখন ও দিচ্ছে সন্ধে। তো এরপরে দেখি ও যদি চা খায় তো চা করবো। তো এই যে 2 কাপ
চলুন। তো আবারও অনেকটা সময় পর চলে এলাম। এখন প্রায় রাত হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে, 9:30 পৌনে 10টা হবে। তো আমরা আজকে রাতে বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো দুজনে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। ও তো খেতে শুরু করে দিয়েছে, চলুন আমিও খেয়ে নিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। বিছানা হয়ে গেছে। তো সবাইকে শুভরাত্রি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এই পর্যন্ত, শুভরাত্রি।